সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায় সুন্দর গৌরঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরঙ্গরা ওই সুন্দর গৌরঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরঙ্গরায় আহা সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায় হরি বল হরি বল সুন্দর কমলে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক কি বলেন বাবা? সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে তার অঙ্গে? হ্যাঁ, দেখো সুন্দর একখান নামা বলি গাই নগরী গো সুন্দর গৌরঙ্গরায় ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায় হরিবল হরিবল বুঝি বাহু তুলে সুন্দর নয়নে চাই গোরা চার পানে গো ওই সুন্দর নয়নে আহা চাই গো নজর পানে গো গৌরহরি যদি একবার কারোর দিকে তাকায়, সে কি আর ঘরে ফিরতে পারবে? তার দেহটা পড়ে থাকবে, আত্মা চলে যাবে। ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরঙ্গরায় ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায় আহা সুন্দর গৌরঙ্গরায় সুন্দর গৌরঙ্গরায় সুন্দর গৌরঙ্গরায় সুন্দর গৌরঙ্গরায় ওই সুন্দর গৌরঙ্গরায় খুব সুন্দর। আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর। দেখুন মা, সেই অপরূপ সুন্দর ভুবন ভোলানো রূপ নদিয়ার চাঁদ, তিনি এলেন শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে। শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হবার পর বাবা সে তার বাল্যলীলা সম্পন্ন করলেন, মানে শৈশব লীলা সম্পন্ন করবার পর
তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, তখন স্বয়ং গৌরহরি নিজে গয়াধামে গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার জন্য পিণ্ডদান করে এলেন। তা পিতার জন্য পিণ্ড দান করে পুনরায় নবদ্বীপে ফিরে এসে কলিহত জীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। এখন হরিনাম করছে কোথায়? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাসকে হরে কৃষ্ণ দাপর যুগে, এই কলিযুগের শ্রীবাস দাপর যুগে কে ছিল? মায়েরা বলুন। নারদ। খুব সুন্দর। দেবর্ষি নারদ, যে কিনা কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত। ওই শ্রীবাস পণ্ডিতের গৃহে সর্বদাই গৌরহরি ভক্তগণকে নিয়ে হরিনাম করেন। কিন্তু হঠাৎ একদিন কি হয়েছে মা, সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু যখন হরিনাম গাইছেন বাবা, হঠাৎ গৌরহরি শ্রীবাস পণ্ডিতকে ডাকছে, শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত করজোড়ে বলছে, দয়াময় কি হয়েছে তোমার? শ্রীবাস, একটা কথা বলবো। তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আমি না কোনো আনন্দ পাচ্ছি না। শ্রীবাস পণ্ডিত বলছে, কেন কেন তুমি আনন্দ পাচ্ছ না দয়াময়? জানি না শ্রীবাস, বারবার আমার ওই ব্রজের কথা মনে পড়ছে, বারবার ব্রজের স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসছে। আচ্ছা শ্রীবাস, একটা কথা জিজ্ঞাসা করি, বলো দয়াময়। তোমরা তো সবাই আমাকে বলো আমি নাকি ব্রজের কানা। ও শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি সেই ব্রজের কানাই। তা আমি যদি ব্রজের কানাই হব, এই নবদ্বীপে সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না। কে সে? বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলা? বলো আমি নাকি ব্রজের কানাই? বলো কোথায় আমার দাদা বলা? ওগো আমি নাকি ব্রজের কানা? তবে কোথায় আমার দাদা বলা? আমি নাকি ব্রজের কানা? বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলাই? ও তার দর্শনে সবাইকে দেখতে পাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি না। অদর্শনে ওগো আমি প্রাণে মরি। ও তার দর্শনে আমি প্রাণে মরি। অদর্শনে আমি প্রাণে মরি। অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শ্রীবাস তরা করি, একবার বলো শিবাস তথা করি। কোথায় আমার হলধারী? বলো শ্রীবাস তরা করি। কোথায় আমার হলো ধরি? জানে না দেখিলে আমি প্রাণে মরি। কোথায় আমার হলধারী? দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলধারী? কোথায় আমার হলধারী? দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলধারী? বলো শিবা,
গৌরহরি আমার দাদার প্রেমে পাগল হয়ে নবদ্বীপে শিবাসের অঙ্গনে বিভোর হয়ে আছে। কোথায় আমার দাদা? এবার আমরা জানবো যে কৃষ্ণের দাদা বলরাম তিনি কোথায় এলেন কলিযুগে। তিনি কিন্তু দুটো অংশ নিয়ে এসেছেন মা, জেনে রাখুন। একটা হচ্ছে আপনাদের এই বীরভূম ডিস্ট্রিক্টে, এই বীরভূম ডিস্ট্রিক্টে একচক্র গ্রাম বীরচন্দ্রপুর, ওই একচক্র ধাম যেখানে এসেছিলেন একটি অংশ নিয়ে, আরেকটি অংশ নবদ্বীপে গৌরহরির দাদা বিশ্বরূপ রূপে। তা বিশ্বরূপ তিনি যখন সন্ন্যাসী হন তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। আস্তে মায়েরা কথা নয়। আর এই যে ছোট্ট ছেলেটি এলো আপনাদের এই বীরভূম জেলায়, এটা আপনাদের অহংকার, আপনাদের গর্ব হওয়া উচিত মা। দয়াল নিতাই চাঁদ যিনি মার খেয়ে হরিনাম দিয়েছেন জীবকে উদ্ধারের জন্য, যিনি বলেছেন মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দেব না। কত বড় দয়াল ছিলেন তিনি, যাকে বলা হয় পাগলা নিতাই। সর্বদাই যিনি নামে প্রেমে পাগল হয়ে থাকতেন, সেই নিত্যানন্দ প্রভু অর্থাৎ সেই কৃষ্ণের দাদা বলরাম এই কলিতে দুটো অংশ নিয়ে এলেন। এবার এই দুই অংশ যত সময় এক না হবে তত সময় কিন্তু নিত্যানন্দ হবে না। এখন কুবের রূপে এলো আপনাদের এই বীরভূম জেলায় এই একচক্র ধামে। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। ছেলের নাম রেখেছে ভালোবেসে কুবের, কিন্তু এই কুবেরের লক্ষণটা অন্যান্য শিশুদের মতো ছিল না মা। ছোটবেলা থেকে তারই সমবয়সী বন্ধুদের নিয়ে মাঠে যেমন আমাদের বাচ্চারা খেলা করে, কুবেরও খেলা করত। তবে কুবেরের খেলাটা কি ছিল? কোনোদিন কৃষ্ণলীলা খেলা, কোনোদিন রামলীলা খেলা। তা যখন কুবেরের 12 বছর বয়স, ঠিক সেই সময় মাকে বলছে, মা একটু সাজিয়ে দাও, আজ আমরা বনে খেলা করতে যাব। এখন মা পদ্মাবতী ছোট্ট সন্তানকে সাজিয়ে দিয়েছে। মা কি দিয়ে সাজিয়েছে? বন থেকে কিছু ফুল তুলে সন্তানকে সাজিয়েছে। কুবের আমার মার চরণে প্রণাম করে বলছে, মা তুমি চিন্তা করবে না, আমি খেলা সেরে সময় মতো ঘরে ফিরে আসব। চলে গেল বনমাঝে, সঙ্গে বন্ধুরা রয়েছে। এই ভাই এদিকে আয়। কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, কৃষ্ণলীলায় আমি হয়েছিলাম বলরাম, আজ খেলবো রামলীলা। আর আজকের এই রামলীলায় কে কি সাজবে শোন। তুই হবি, মানাবে ভালো তাই না মা? তাহলে আজকের এই খেলায় তুই হনুমান। হ্যাঁ বেশ। আর তুই হবি জাম্বমান। বেশ বেশ। এখন সবাই বলছে তুমি কি হবে? কুবের বলছে কেন? কৃষ্ণলীলায় বলরাম হয়েছিলাম, আর রামলীলায় আমি হব লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বমান, আমি লক্ষণ সাজিব। সবাই মিলে একজন এক এক ভাবে সেজেছে। এবার বনের মাঝে খেলা করছে, রাম নাম খেলা। আর এদিকে হলো কি বাবা, হঠাৎ হারাই পণ্ডিতের ঘরে এক সন্ন্যাসীর আগমন। এই সন্ন্যাসীকে সেই যে মা গৌরহরির দাদা বিশ্বরূপ শঙ্করারণ্যপুরী, তিনি এসে দাঁড়ালেন। তারে এসে ডাকছে পণ্ডিত। হারাই পণ্ডিতকে ডাকছে পণ্ডিত। হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে মা দরজা খুলে দেখছে বাইরে একজন সন্ন্যাসী। সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ শোনো পণ্ডিত, আজ আমার বাসনা তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাবো। বাবা এ তো আনন্দের কথা। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। আজ যখন কৃপা করে আপনি পায়ে হেঁটে এসেছেন, আসুন আসুন সন্ন্যাসী বাবা। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। তার স্ত্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা পদ্মা শিগগিরই এসো, দেখো বাইরে কে এলো। পদ্মাবতী স্বামীর কথা মতো বাইরে এসে দেখছেন একজন সন্ন্যাসী ঠাকুর।
তাড়াতাড়ি কাছে গিয়ে তার চরণে প্রণাম করলেন, চরণ ধৌত করলেন, চরণ ধৌত করে চরণামৃত পান করলেন মা। তারপর হারাই পণ্ডিত বলছে, পদ্মা, সন্ন্যাসী এসেছে আমার ঘরে, জানো পদ্মা, বহু জন্মের সুকৃতি থাকলে তবেই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। তাই আজ তিনি যখন নিজে পায়ে হেঁটে এসেছে, পদ্মা তুমি দেরি করো না, তাড়াতাড়ি সেবার আয়োজন করো। অনেক ভাগের ফলে বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবারে করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন। নানা আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন, নানা আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। সবাই কি আর বৈষ্ণব সেবা দিতে পারে? জনে তাই হালকা একটু গিনটা কাটো তো, যা রাধে শ্যাম। সবাই কি দিতে পারে বৈষ্ণব সেবা? বৈষ্ণব সেবা দিতে গেলেও তার স্বীকৃতির দরকার হয় মা। সবার ঘরে বৈষ্ণব আসেও না। শোনো, বাড়ি ঘর দূর আমরা তো সবাই করেছি বাবা, হ্যাঁ, কিন্তু আস্তে জনিতায় লাখ লাখ টাকা খরচ করে গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, বিদেশে একটা বাড়ি, কিন্তু দেখা যায় কি বাবা, সেই ঘরে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়েনি, কোনোদিন ভগবানের সেবা হয়নি, ভক্ত সেবা হয়নি, বৃথা। সেই ঘর শ্মশান সমতুল্য। বললেন কুড়ে ঘরে এসেছে বৈষ্ণব, পদ্মা দেরি না করে শীঘ্রই আয়োজন করো। পদ্মাবতী বলছে, স্বামী, ভিক্ষা না করলে আমাদের সংসার চলে না, আজ বৈষ্ণব সেবা আমি দেব কি করে? তেমন তো ঘরে কিছু নেই। পদ্মাবতীকে বললেন, দেখো যা আছে কোন রকমে আয়োজন করো, তাড়াতাড়ি বৈষ্ণব সেবা দিতে হবে। সঙ্গে সঙ্গে পদ্মাবতী যা ছিল মা কোন রকমে রন্ধন করে বৈষ্ণবের সেবা দিলেন। সেবার পর সন্ন্যাসী ঠাকুর বললেন, এই যে মা, আমার তো সেবা হলো, এবার তোমরা দুজনে প্রসাদ পাও। পদ্মাবতী সঙ্গে সঙ্গে বলেন, সন্ন্যাসী ঠাকুর তুমি বিশ্রাম করো,
আমার একমাত্র সন্তান সেই যে সকালবেলা বনে গেছে খেলা করতে, এখনো ফেরেনি। আমার সন্তানকে ফেলে রেখে আমরা মাতা পিতা কেমন করে প্রসাদ পাবো? ততক্ষণে তুমি বিশ্রাম করো, আমার ছেলে ফিরে এলে আমরা তিনজনে একসাথে প্রসাদ পাবো। এইবার সন্ন্যাসী ঠাকুর বসে আছে, মায়ের মুখের কথা শেষ হতে না হতেই কুবের আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। গলে বনমালা, বামে চূড়া হেলা, তোমার গলে বনমালা, হরি বল। বামে চূড়া হেলা। তুমি রঘুকুল তিলকরা, রাম সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম। মা গাইতে গাইতে ঘরের মধ্যে ঢুকছে, আর ঘরের মধ্যে অচেনা সন্ন্যাসী বসে আছে। আর যাচ্ছে কুবের, আর কি বলছে? হে রঘুপতি, আহা, হে সীতাপতি অগতির গতি, হে সীতাপতি, তুমি অগতির গতি, জানকী বল্লভরা, রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। ঘরের মধ্যে অচেনা সন্ন্যাসী দেখে ছোট্ট কুবের যেই না ঘরের ভিতরে প্রবেশ করেছে, মা বলছে বাবা উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যাও প্রণাম করে এসো। ছোট্ট কুবের আমার ধীরে ধীরে সন্ন্যাসীর চরণে গিয়ে যেই না মাথা নত করে প্রণাম করতে যাবে, এমন সময় সন্ন্যাসী ঠাকুর তার চরণটা সরিয়ে দিলেন। কেন নিলেন? মনে মনে বলছে আহা হা হা, এ কি করছো তুমি? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমিই বাকে আর আমি বাকে। নিজে নিজেকে কখনো প্রণাম করে? চরণটা সরিয়ে নিয়েছে মা, আর মুখের দিকে এমন করে তাকিয়ে আছে বাবা, দেখলে যেন মনে হচ্ছে দুজন দুজনকে বহুদিনের চেনা। সন্ন্যাসী ঠাকুর বললেন মা তোমার ছেলে ঘরে এলো, যাও যাও এবার সেবা করো। তিনজনে মিলে একসঙ্গে সন্ন্যাসী ঠাকুরের কাছে সারা রাত ধরে। এই জগতে দেখবেন লক্ষ্য করে, কারোর বাড়িতে যদি গুরুদেব আসে আমরা কি করি? আমাদের যত মনের কষ্ট আছে দুঃখ আছে সেগুলো গুরুদেবকে জানাই, তাই না? গুরুদেব সংসার দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে, সংসারে কোনো উন্নতি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, শরীর ভালো নেই, কত দুঃখ গুরুদেবকে জানাই, তাই তো মা? গুরুদেব এলে গুরুদেবের কাছে দুঃখ জানাই। আর আজ দেখুন হারাই পণ্ডিতের ঘরে কি হলো, তিনজনেই ওই ছোট্ট শিশুকে নিয়ে হারাই পণ্ডিত বললেন সন্ন্যাসী বাবা এসেছো যখন আমার ঘরে, আজ সারা রাত তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব। তোমার মুখে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে আজকে রাত্রিটা অতিবাহিত করব। সন্ন্যাসী ঠাকুর বললেন আমি আর কৃষ্ণ কথার কি বা জানি? এটাকে বলা হয় দীনতা, এটাকে বলা হয় দীনতা। সন্ন্যাসী বলছেন আমি আর কৃষ্ণ কথার কি বা জানি, যা জানা আছে সেটাই শোনাবো। কিন্তু বাবা এ জগতে দেখবেন কেউ যদি একটু ভগবানকে ভালোবাসে তার ভিতরে দৃঢ়তা থাকে না, সে আরো অহংকার বোধ করে কি আমি ভক্ত।
স্বয়ং মহাপ্রভু তিনি বলেছিলেন সরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথকে বলেছিল, রঘুনাথ, যদি তুমি গোবিন্দ চরণ পেতে চাও তাহলে এই শ্লোকটি গলার মালা করো। কোনটি? তৃণাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণু না অমানির মানদেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ তৃণের থেকে তোমাকে নত হতে হবে, বৃক্ষের ন্যায় তোমার মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে। যাকে সবাই অসম্মান করে, ঘৃণা করে, তুমি তাকে মান দেবে এবং সর্বদাই মুখে ভগবত নাম করো, ভগবত চিন্তা করো। এই শ্লোকটি যদি গলার মালা করতে পারো তাহলে অতি তাড়াতাড়ি তুমি গোবিন্দ চরণ পাবে। হরি বল, হরি বল। এই দীনতা না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। সবার আগে চাই দীনতা। আমি জেনেও কিছু জানি না প্রভু, আমি তোমায় ভালোবাসতে পারলাম না। তাই আজ দেখুন সারা রাত ধরে সন্ন্যাসী ঠাকুরের সামনে বসে আছে। সন্ন্যাসী ঠাকুর, তুমি দুটো কৃষ্ণ কথা শ্রবণ করাও। সারা রাত ধরে কৃষ্ণ নাম শ্রবণ করছে আর সন্ন্যাসী বাবা কৃষ্ণ নাম গাইছে। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধারে পাবে লয়ে। আচ্ছা, এই চায়ের পর্বটা এখান থেকে সরাও তো, এখন সরাও। একটা সেবা হোক, যে কোনো একটা সেবা। কীর্তনের শেষে চা দেবে, এখন দেবে না, এর মধ্যে ঢুকবে না চা নিয়ে। শ্রীরাধারে বামে লয়ে হে নিশি প্রভাত হয়ে গেল। হঠাৎ সন্ন্যাসী বললেন, মা এবার বিদায় দাও, যাত্রা করি। সন্ন্যাসী বাবা, আরেকটি দিন তুমি আমাদের ঘরে থাকো না। আমরা যে সন্ন্যাসী, আমাদের গৃহ মাঝে থাকবার অধিকার বেশি দিন নেই, তাই এবার আমাকে যেতে হবে, তুমি বিদায় দাও। সন্ন্যাসী বাবা, গৃহ মাঝে সেবা করেছো, কিন্তু এমনই দিনহীন কাঙাল আমরা, তোমাকে যে কিছু দক্ষিণা দেব সেইটুকু সামর্থ্য আমাদের নেই।
তুমি একটু অপেক্ষা করো বাবা, বৈষ্ণব সেবা দিয়ে যদি কোনো দক্ষিণা না দেওয়া হয় সেই বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। দাঁড়াও, আমি দেখি কিছু পাই কিনা। সঙ্গে সঙ্গে পদ্মাবতী কি করলেন মা, ঘরের মধ্যে খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেলেন। এই স্বর্ণ মুদ্রাটা কিভাবে এলো না, ওই যে হারাই পণ্ডিত প্রতিদিন ভিক্ষা করতেন, কেউ না কেউ স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেই স্বর্ণ মুদ্রাটা সন্ন্যাসী ঠাকুরকে দক্ষিণা স্বরূপ দান করবে বলে যেই না সামনে এনেছে, সন্ন্যাসী ঠাকুর বলছে, মা কামিনী কাঞ্চন আমি কি করব, হ্যাঁ এ তো আমি নিতে পারবো না। সন্ন্যাসী বাবা তুমি কিছু তো নিয়ে যাও, আর না হলে যে সংসারের অমঙ্গল হবে, কিছু অন্তত নিয়ে যাও। মা